নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। এটা বলো তো কি, কাতল মাছ দিয়ে ধনেপাতা দিয়ে করেছি। তো দেখতে কেমন লাগছে? আমার কাছে তো বেশ ভালো লাগছে। চলো দেখে নিই কীভাবে বানালাম। এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। তো তেলও এখানে বেশ গরম হয়ে গেছে। তো আমি এখানে একে একে মাছগুলো তেলে ছেড়ে দেব, বাকিগুলোও দিয়ে দিলাম। তো আমার এখানে ভাজা হয়ে গেছে মাছগুলো, উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলো পেস্ট করব। তার জন্য ধনেপাতাগুলো কুচি করে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা ধনেপাতা পেস্ট করে নেব অল্প পরিমাণ জল দিয়ে। তো পাশাপাশি আমি এখানে তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর ওই তৈরি করা পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে একটু মিক্স করে দেব। এখানে কষানোটা বেশি লাল করে কষানোর দরকার নেই, হালকা মতো কষালেই হবে। তো এখন দেখতেই পাচ্ছ তেল উঠে এসছে। তো এখন আমি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এই দুটোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একটু সময় অপেক্ষা করব, হলুদটার কাঁচা গন্ধ যাতে চলে যায়। তো এই দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার ভাজা। তো এখানে আমি একদম অল্প পরিমাণে জল দিচ্ছি, কারণ এই ধনের ঝোলে বেশি ঝোল দরকার নেই, মাখো মাখো হবে। তো এখানে আমি মিক্স করে নিলাম। তো এখন এটা ফোটার জন্য ওয়েট করব। দেখতেই পাচ্ছ ফুটে গেছে। তো আমি এখন একে একে মাছগুলো ঝোলে ছেড়ে দেব। তো এই তো দিয়ে দিচ্ছি। একদম আস্তে আস্তে করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এই দেখো আমি একদম ঝোলে ডুবিয়ে ভালো করে লো হিটে এটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। আমার ঝোলের তেল বেরিয়ে গেছে, হয়ে গেছে। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে